তাহলে এখন সেটার জন্য থার্ড ক্রেনিয়াল নার্ভের যে সাপ্লাই এগুলো হচ্ছে যে তোমার লিভেটর প্যালপেব্রি সুপিরিয়রিস, সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস এবং ইনফিরিয়র অবলিক। এইগুলো হচ্ছে এই মাসেল, এই স্কেলিটাল মাসেলগুলোকে সাপ্লাই করছে। আর ইন্টেন্সিক যে এটা হচ্ছে এক্সটেন্সিক মাসেল, মানে আউটসাইড দি আইবল, আর ইনসাইড দি ইন্টেন্সিক মাসেলগুলোর মধ্যে আছে সিলিয়ারিস আর স্ফিংটার পিউপিলি। স্ফিংটার পিউপিলি হ্যাঁ সাপ্লাই করছে থার্ড ক্রেনিয়াল নার্ভ। আর ট্রক্লিয়ার নার্ভ সে সাপ্লাই করছে সুপিরিয়র অবলিক মাসেল। আর অ্যাবডুসেন নার্ভ সাপ্লাই করছে ল্যাটারাল রেকটাস মাসেল। এইভাবে দেখবে কোনো বই ফর্মুলাও কিছু দেওয়া আছে, এমনি এগুলো তোমার এটা বুঝতে পারছো। এভাবে মুভমেন্ট হচ্ছে, দুটো চোখের মুভমেন্ট হচ্ছে, হ্যাঁ মুভমেন্ট নিখুঁতভাবে হচ্ছে, এবং যার ফলে আমরা কোনো বস্তুকে আমরা একটাই দেখছি, দুটো দেখা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে এইভাবে মুভমেন্ট হচ্ছে। মুভমেন্টগুলো এখন টেস্ট করতে হবে। হ্যাঁ এখন এই যে হিস্ট্রিতে বলছে whether there is presence of diplopia within bracket ডাবল ভিশন। ডাবল ভিশন বুঝতে পেরেছো? ডাবল ভিশন সম্বন্ধে তোমাদের উপলব্ধি আছে কিছু? হ্যাঁ উপলব্ধি নেই। তাহলে এই উপলব্ধি করার জন্য কি করতে হবে? যে সবাই দেখতে পাচ্ছ তো এখানে এই সমস্ত বস্তু রয়েছে, এই দু চোখ খুলে দেখে একটা চোখে একটু চাপ দাও, তাহলে একটা চোখে সামান্য একটু চাপ দাও, দু চোখই খোলা থাকবে, একটা চোখে সামান্য একটু চাপ দাও, তাহলেই দেখবে এই বস্তুগুলো দুটো মনে হচ্ছে। চাপ দাও চোখে, নিজেদের চোখে চাপ দাও, হ্যাঁ একটু সামান্য চাপ দিলে পরেই দেখবে দুটো বস্তু পাওয়া দেখা যাচ্ছে। বুঝতে পেরেছো? দুটো দেখা যাচ্ছে না? হ্যাঁ তাকিয়ে চোখে একটু চাপ দাও, এই দু চোখে তাকিয়ে একটা চোখে সামান্য একটু চাপ দাও, দেখতে পাচ্ছ দুটো দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে স্পষ্ট আছে, সেটাকে বলছে ট্রু ইমেজ, আর আরেকটা যেটা একটু অস্পষ্ট আছে সেটাকে বলছে ফলস ইমেজ। এটা হচ্ছে কি ডিপ্লোপিয়া। আরো সহজে বোঝার জন্য কি হয়, তুমি মনে করো দূরের দিকে তাকিয়ে রয়েছে, সামনে আঙুলটা যদি তোলো দেখবে আঙুলটা দুটো লাগছে, অথবা সামনের দিকে তাকিয়ে যখন দূরের বস্তুটা দেখছো দেখবে দূরের বস্তুটা দুটো লাগছে, তার মানে করসপন্ডিং পয়েন্টে পড়ছে না। হ্যাঁ এই জন্য তাতেও বোঝা যাবে। বুঝতে পারছো? যেমন ওই যে মানুষের ওই যে ছবি রয়েছে, হ্যাঁ ওই ছবি রয়েছে, ছবি দেখে আমি দেখছি, আর সামনে আঙুলটা যেই তুলবো তাহলে দুটো আঙুল দেখা যাও, সেটা হচ্ছে ডিপ্লোপিয়া। এখন এই যে আইবলে যে মুভমেন্ট হচ্ছে, এখন সেই মুভমেন্টটা তোমার তিনটে অ্যাক্সিস বরাবর হয়, তিনটে অ্যাক্সিস বরাবর। কাজের কথা এবার আসছে, তিনটে অ্যাক্সিস বরাবর। এখন এই মুভমেন্টগুলোর ভিতরে ল্যাটারাল যদি যখন মনে করো ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যে মুভমেন্টটা হচ্ছে আইবলের, 3 ডাইমেনশনাল এই মুভমেন্টটা হচ্ছে, কাজে তোমার এখানে এই ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যে মুভমেন্টটা হচ্ছে, যখন আইবলটা বা কর্নিয়াটা বা পিউপিলটাই ধরো, সেটা যখন মিডিয়ালি আসছে মানে নাকের দিকে যখন যাচ্ছে তখন সেটা হচ্ছে অ্যাডাকশন। এখন যখন কানের দিকে যাচ্ছে বা ল্যাটারালি যাচ্ছে তখন সেটা অ্যাবডাকশন। বুঝলে? আর ট্রান্সভার্স হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর যেই মুভমেন্টটা হচ্ছে, যখন ফোরহেডের দিকে যাচ্ছে তখন সেটা হচ্ছে এলিভেশন, এবং যেটা নিচের দিকে যখন যাচ্ছে তখন সেটা হচ্ছে ডিপ্রেশন। বুঝতে পেরেছো? যখন ফোরহেডের দিকে যাচ্ছে তখন সেটা এলিভেশন, যখন চিকের দিকে যাচ্ছে তখন সেটা এই যে ডিপ্রেশন, নিচের দিকে যাচ্ছে ডিপ্রেশন। আর হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র হরাইজন্টাল অ্যাক্সিস এই বরাবর যখন মুভমেন্টটা আছে, যখন এক্ষেত্রে মনে করে পয়েন্ট বা পিপিল আপার বর্ডার বা ভার্টিক্যাল মেরিডিয়ান এই বইতে যেভাবে লিখেছে, সেটা যখন নাকের দিকে যাচ্ছে তখন সেটা হচ্ছে ইন্টরশন বা ইন্টারনাল রোটেশন। আবার যখন সেটা কানের দিকে যাচ্ছে বা ল্যাটারালি যাচ্ছে তখন এক্সটরশন বা এক্সটার্নাল রোটেশন। এখন আইবলটার অবজেক্ট যেখানে থাকবে সেখানে একটা ফোকাস করতে হবে দুটো চোখের সঙ্গে। কাজেই এই জন্য এই নেচার এরকম ব্যবস্থা করে দিয়েছে। এবং এইভাবে তুমি যদি এই মুভমেন্টগুলো যদি প্রথম বেসিক পার্টটা তুমি যদি বুঝতে পারো, তাহলে তুমি এগুলো সহজে বুঝতে পারবে। নাহলে মুখস্থ করে এগুলো ভুলে যাবে, উল্টাপাল্টা হবে, এগুলো বুঝতে পারছি জিনিসটা। সেই জন্য এই ক্লাসগুলোর মাইনর খুব সামান্য প্রয়োজন আছে। হ্যাঁ এখন তোমার এই মিডিয়াল রেকটাস আর ল্যাটারাল রেকটাসের কোনো সেকেন্ডারি মুভমেন্ট নেই, এটা শুধু প্রাইমারি মুভমেন্টই আছে। আর অন্য মাসেলগুলোর যেহেতু সেগুলো অবলিকলি আছে, তাহলে সেগুলোর সেকেন্ডারি মুভমেন্ট আছে, কাজেই এবং এগুলো অ্যানাটমিরও বিষয় বটে এবং ফিজিওলজির বিষয় বটে। কাজেই এটা তোমার একটু মনে রাখা দরকার। তোমার প্রাইমারি মুভমেন্ট
প্রিন্সিপাল বা প্রাইমারি মুভমেন্ট, আর এটা হচ্ছে সেকেন্ডারি মুভমেন্ট। যেমন মিডিয়াল রেকটাস, এটার কোনো প্রাইমারি মুভমেন্ট হচ্ছে, এর হচ্ছে অ্যাডাকশন, সেকেন্ডারি মুভমেন্ট কিছু নেই সেরকম। ল্যাটারাল রেকটাস, এটা হচ্ছে অ্যাবডাকশন, এর কোনো সেকেন্ডারি মুভমেন্ট এর কিছু নেই, বুঝতে পেরেছ? তারপর হচ্ছে সুপিরিয়র রেকটাস, এর প্রাইমারি মুভমেন্ট হচ্ছে এলিভেশন, আর সেকেন্ডারি মুভমেন্টের মধ্যে অ্যাডাকশন, আর ইনটরশন আছে সামান্য। ইনফিরিয়র অবলিক, এর হচ্ছে এলিভেশন বলতে পারো। তারপরে যে ইনফিরিয়র রেকটাস, এটা হচ্ছে ডিপ্রেশন। এক্সটরশন, তারপরে যে সুপিরিয়র অবলিক, এটা হচ্ছে ডিপ্রেশন। যে অ্যাবডাকশন, ইনটরশন, এই মুভমেন্ট আছে। এখন এগুলো এখন তো বুঝতে হবে যে এগুলো কি পজিশনে রয়েছে। তা মনে করো যে তোমার এই মাসেল যে এরকম ভাবে রয়েছে, এটা মনে করো আইবল, এবার দুপাশে এরকম যে অ্যাক্সিস থেকে 25 ডিগ্রি ল্যাটারালি রয়েছে, 25 ডিগ্রি ল্যাটারালি রয়েছে দুপাশে এরকম। সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস এই অবস্থায় রয়েছে, কাজেই তার একটা তার একাধিক মুভমেন্ট আছে এবং সেটা ওরিয়েন্টেশনের উপর নির্ভর করে। ওরিয়েন্টেশন যখন থাকছে, যখন অ্যাবডাকশন থাকছে, তখন সেটা শুধুমাত্র এলিভেট করতে পারছে, অন্য মুভমেন্টগুলো অতটা হচ্ছে না। আর অবলিকটা হচ্ছে কি ত্যাচ্চাভাবে আছে, যেমন সুপিরিয়র অবলিক মাসেলটা অক্ষিকোটে মিডিয়াল সাইড দিয়ে গিয়েছে, এখানে একটা হুক আছে, বনি হুক আছে, যেটাকে বলে ট্রক্লিয়া, সেখান থেকে টেন্ডনটা গিয়ে এটা যদি ইকুয়েটর হয়, বলের ইকুয়েটর হয়, তার পোস্টেরিয়রলি ল্যাটারাল সাইডে গিয়ে যুক্ত হয়েছে। কাজেই এই যখন কন্ট্যাক্ট করবে তখন একে ডিপ্রেশন করবে, আবার এই পাশে কন্ট্যাক্ট করে একটু অ্যাবডাকশন করবে, আর এই বরাবর অ্যান্টিপোস্টেরিয়র একটু ইনটরশন করবে, বুঝতে পেরেছো? আর ইনফিরিয়র অবলিক মাসেলটা নিচে রয়েছে, নিচের থেকে এরকম ভাবে গিয়েছে, এটাও বিহাইন্ড দি ইকুয়েটর গিয়েছে। নিচের থেকে যখন কন্ট্যাক্ট করবে তখন সেটা একে এলিভেশন করবে, এবং এখান থেকে যখন একটু টানবে তখন একে একটুখানি করবে, ওই যে ওই সেকেন্ডারি যে মুভমেন্টগুলো আমি দেখিয়েছি সেটা একটু এক্সটরশন করবে, এবং তার সঙ্গে সঙ্গে এটা একটু অ্যাবডাকশনও করবে। এইভাবে এগুলো রয়েছে। তার ফলে কি হচ্ছে যে আমরা যখন যে মুভমেন্ট যেগুলো করছি সেই ক্ষেত্রে যেমন মনে করো এলিভেশন যখন করছি, মিড পজিশন অফ গেজ থেকে মনে করো আঙুলটা আমরা তুলছি, বরাবর তুলতে পারছি, তাহলে মিড পজিশন অফ গেজ থেকে যখন কাজ করছি তখন সেক্ষেত্রে দুটো ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র অবলিক, এই দুটোই হচ্ছে এলিভেশন করছে। আর এর এই যে সুপিরিয়র রেকটাসের অ্যাডাকশন ইনফিরিয়র অবলিকের অ্যাবডাকশন দিয়ে নিউট্রালাইজড হচ্ছে, এবং এর ইন্টারশনের ক্ষমতা এক্সটরশন দিয়ে নিউট্রালাইজড হয়ে যাচ্ছে। কাজেই সেক্ষেত্রে শুধু এলিভেশনটাই এটা কাজ করছে, কারণ এই মিড পজিশন অফ গেজ থেকে যখন আমি চোখটা উপরের দিকে তাকাচ্ছি দুটো চোখে, তাহলে পরে সেখানে দুটো চোখে দুটো করে মাসেল কাজ করছে। আবার মিড পজিশন অফ গেজ থেকে যখন নিচের দিকে আঙুলটা নামাচ্ছি তখন সেখানে দুটোর ক্ষেত্রে ডিপ্রেশন হচ্ছে, কিন্তু ইনফিরিয়র রেকটাসের অ্যাডাকশন এবং এক্সটরশন
এর অ্যাবডাকশন এবং ইন্টারশন দিয়ে পরস্পর নিউট্রিলাইজড হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? কাজেই মাসেলটার অ্যানাটমি বইয়ের ছবিটা দেখবে যে কীভাবে রয়েছে ডিসপোজিশন, এটা দেখলেই তোমার ক্লিয়ার হবে। এবং তারপরে যদি অ্যাক্সিসটা এইভাবে তুমি যদি প্রয়োগ করে নিজের মনের মধ্যে চিন্তা করো, তাহলে পরে তোমার এই জিনিসটা জটিলতা থাকবে না। শুধু মুখস্থ করে তুমি বেশি দিন মনে রাখতে পারবে না এবং জটিলতা সৃষ্টি হবে। অত না জানলেও চলে, কারণ সেক্ষেত্রে শুধু মুভমেন্টটা টেস্ট করলেই তোমার এটা হবে। এটা মনে রাখতে হবে, রেক্টি আর এলিভেটার্স ইন ডিপ্রেসার্স ইন দি অ্যাবডাক্টেড আই, আর অবলিক্স আর এলিভেটার্স এন্ড ডিপ্রেসার্স ইন দি অ্যাডাক্টেড আই। এবার যদি আরেকটা ছবি আঁকি এরকম, এবং এই যে এইগুলো সব লিখে নিয়ে যাবে এবং বইতে দেখবে যে কোনো ভুল করেছি কিনা। আমার কথা বুঝতে পেরেছো তো? ভুল যদি করে দেবেন, আমার কনসেপশনের ত্রুটি আছে, তাহলে সেক্ষেত্রে সে আমাকে চ্যালেঞ্জ করবে। দেখো না, কোর্টে সব জায়গায় চ্যালেঞ্জ করে সবসময়। একটা হাইকোর্টে রায় দিল, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। আর এখানে আমাদের মতো তুচ্ছ লোক, হ্যাঁ, তুমি এসে চ্যালেঞ্জও করতে পারো, বুঝতে পারছো তো? ঝগড়া করবে এখানে এসে আমার সঙ্গে। আমার সঙ্গে বন্ধুত্ব খুব কম লোকেরই হয়, বুঝতে পেরেছো? খুব কম লোকেরই আমার সঙ্গে বন্ধুত্ব আছে, হয় প্রচ্ছন্ন শত্রু নয় প্রকাশ্য শত্রু। কাজে সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে শত্রুতার সম্পর্ক বেশি দিন নেই। কাজে এখান থেকে যাওয়ার সময় আমি যাক, এখান থেকে বেরোলে স্বস্তি, যে একটা বসন্তের হাওয়া বইছে, আমি রিলিফড, আমরা আর কোনো কাউকে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু এর মধ্যে এসে জিজ্ঞাসা করবে এই প্রত্যেকটা জিনিস, এগুলো দেখবে বইয়ে। যদি ভুল লেগে থাকি আমাকে এসে বলবে যে আপনি সময় ভুলভাল পড়াচ্ছেন, আপনাকে বেতন দেওয়া হচ্ছে কি জন্য, এটা বলবে তুমি এসো। যাই হোক, তুমি এই ছবিটা দেখলে তোমার এইটা জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এইরকম এই দুটো আই মনে করো এরকম আঁকা হয়েছে। এখন মনে করো একটা দিকে মুভমেন্ট হচ্ছে, আমি ল্যাটারালি মুভমেন্টটা করছি, এই পাশে এই যে এই পাশে এটা মিড লাইন, কাজেই এই পাশ থেকে মুভমেন্টটা হচ্ছে। তাহলে এই পাশে কাজ করছি কোনটা? এটা হচ্ছে মিডিয়াল রেক্টাস, আর এদিকে ল্যাটারাল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস। এবং এই ক্ষেত্রে যখন উপরের দিকে যখন যাবে, উপরের দিকে যখন মুভমেন্টটা হবে দু চোখের, যখন উপরের দিকে মুভমেন্টটা হচ্ছে অ্যাবডাক্টেড আয়ের ক্ষেত্রে, ছবিটা এটা এদিকে যাবে, তখন এই ক্ষেত্রে এটা হচ্ছে সুপিরিয়র রেক্টাস, আর এখানে যাচ্ছে সেটা হচ্ছে ইনফিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, বুঝলি তো? এইরকম ভাবে থাকছে। আবার এখানে এটা যখন এটা যে অ্যাবডাক্টেড আই যখন থাকছে, তখন এটা ইনফিরিয়র রেক্টাস, আর এই পাশে যখন নামছে সেটা হচ্ছে সুপিরিয়র অবলিক। এইভাবে তোমার পরীক্ষাটাও এইভাবে করতে হবে, পরীক্ষাটাও এইভাবে করতে হবে তোমার, এইভাবে তোমার মিড পজিশন অফ গেজে পরীক্ষা করলে ঠিকমতো হবে না, ল্যাটারালি নিতে হবে, ল্যাটারালি নিয়ে গিয়ে তবে তোমার দেখতে হবে, হ্যাঁ, টেস্ট করতে হবে। কি হলো তোমার, কি ব্যাপার? আনসার খুব জরুরি মনে হয়, চলে যাও, চলে যাও। হ্যাঁ, পরীক্ষা করতে হয়, এই মুভমেন্টগুলো তুমি দেখবে এবং পরীক্ষায় তোমাদের এই মুভমেন্টগুলো জিজ্ঞাসা করবে এবং প্রত্যেকটা মুভমেন্ট সঙ্গে সঙ্গে মাসেলের নামগুলো বলতে হবে। হ্যাঁ, নামগুলো বলতে হবে, খুবই সহজ জিনিস, তাও তোমার এটা করতে হবে তো, পরীক্ষা পাস করতে হবে। তা আমি মনে করো এর সামনে এই যে এইখানে পাতাটা দেখো, এখানে দেখো এই যে মুভমেন্ট, এই যে ইন্সপেকশন, এই যে এই টেস্ট, এই যে প্রথমে টেস্ট ফর মাসেল মুভমেন্ট, এই দেখো টেস্ট। হ্যাঁ, দেখো এটা কি করব, মনে করো আমি 2 ফুট দাঁড়িয়েছি, তাকে বলবো তুমি মাথাটা নড়াবে না, মাথাটা স্টেডি রাখবে। আর যদি মনে করো যে এ বুদ্ধিমান লোক, কিন্তু অনেক লোক আছে কিছু বললেও কিছু বুঝতে পারে না, বুঝতে চায় না, তখন তাদের মাথাটা এভাবে ফিক্স করে নিতে হবে, ফিক্স করে নিলেও তোমার কাজ হবে, এর করতে হবে না, কারণ এই বুদ্ধিমান লোক। তুমি এই আঙুলটা শুধু দেখে যাবে, বুঝতে পেরেছো? এই যে হ্যাঁ, তুমি দেখে যে মাথা একদম নাড়াবে না। এভাবে যখন নিয়ে যাচ্ছি, তখন রাইট সাইডের মিডিয়াল রেক্টাস আর লেফট সাইডের ল্যাটারাল রেক্টাস, এবং দেখতে হবে এই মুভমেন্ট স্মুথলি হচ্ছে কিনা, ইরেগুলার কোনো নিস্টাগমাস বা অন্য কোনো মুভমেন্ট হচ্ছে কিনা। এইবার আঙুলটাও উপরে তুলছি, এই মাথা নাড়াবে না। এই তারপরে সেখানে এটা হচ্ছে লেফট আইয়ের ক্ষেত্রে অ্যাবডাক্টেড আই, সেটা হচ্ছে সুপিরিয়র রেক্টাস, আর রাইট ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ইনফিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক। এবং তারপরে আবার আমি নামিয়ে এবার একেবারে নিচের দিকে নিয়ে গেলাম। তাহলে আই বলে মুভমেন্টটা হচ্ছে, তাহলে লেফট আইয়ের ক্ষেত্রে অ্যাবডাক্টেড আইয়ের ক্ষেত্রে এখানে হচ্ছে ইনফিরিয়র রেক্টাস,
আর রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। তারপরে আবার এখানে নিয়ে আসলাম, আবার এখানে নিয়ে আসছি মাঝামাঝি, এবং মাথা নাড়াবে না, এবং এবার আঙুলটা চেঞ্জ করে নিলাম সুবিধা মতো। তাহলে এভাবে আমি নিয়ে যাচ্ছি। তাহলে রাইট সাইডের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস, লেফট সাইডের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস, এবং তারপরে সেটা আমি উপরে তুলছি। তাহলে রাইট সাইডের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, আর লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। ওই দেখো ছবিটা আমার কোনো ভুল আছে কিনা, ওই ছবিটাও ভুল আছে কিনা দেখবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে এইভাবে নামাবে, আরো নিচের দিকে নামাবে। তাহলে রাইট সাইডের ক্ষেত্রে হচ্ছে তোমার ইনফিরিয়র রেকটাস, আর লেফট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক, মানে একদম ডাবল কন্ট্রাস্ট থাকবে। তবে তোমার এটা এভাবে, এবং সেটা এভাবে আছে, তুমি এভাবে নিয়ে আসবে। এইভাবে তোমার টেস্টটা হবে, মাসেলের মুভমেন্টটা। এবার এই টেস্টটা তোমাকে পুরোপুরি করতে হবে, করে প্রত্যেকটা মাসেলের নাম বলতে হবে। হ্যাঁ, তবে তুমি বুঝতে পারবে। এখন এই যে যখন ডিপ্রেশন করছি, সুপিরিয়র অবলিক মাসেলটা এই যে মেরিডিয়ান হয় এরকমভাবে হুক করে এইভাবে টেনেছে, কাজেই সে যখন কন্ট্যাক্ট করবে তারপরে সেক্ষেত্রে এইভাবে সে ডিপ্রেশন করছে। ডিপ্রেশনটা করছে কিভাবে? এই অ্যাক্সিস বরাবর। আবার সে যখন এখানে টানছে, যেহেতু এটার আউটসাইড, মিন সাইড নয়, তারপরে সেক্ষেত্রে সামনের দিকটা ল্যাটারালি চলে যাচ্ছে, সেখানে অ্যাবডাকশন হচ্ছে। আবার যখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস ব্যাপারে চিন্তা করছো, তাহলে পরে সেক্ষেত্রে এটা কিছুটা ইন্টরশন হচ্ছে। আবার যখন এই জন্য যখন অ্যাডাক্টেড অবস্থায় থাকছে, যদি অ্যাডাক্টেড অবস্থায় থাকছে, তখন সুপিরিয়র অবলিকের পজিশনটা এরকম হয়ে যাচ্ছে যে ও শুধু ডিপ্রেশন করতে পারছে। হ্যাঁ, অ্যাবডাকশনের ক্ষমতা তার চলে গেছে। আবার যখন সুপিরিয়র রেকটাসের ক্ষেত্রে বা ইনফিরিয়র রেকটাসের ক্ষেত্রে যখন অ্যাবডাক্টেড পজিশনে আছে, সে তখন সুইটেবল পজিশনে আছে, এবং যার ফলে সে সেখানে অ্যাবডাক্ট করতে পারছে। মিড পজিশন অফ গেজ তার কাজ করলে পরে দুটো মাসেল করে কাজ করতো, দুটোকে করা যেত না, সেপারেট করা যেত না। এই জন্য এইভাবে এটা করা হয়েছে, বুঝতে পেরেছো? আর এর ক্ষেত্রে এই যে সামনে তাকিয়ে রয়েছে, দেখেছো তো, এই যে ওপেনিং আছে, আই ওপেনিং আমাদের হয়ে রয়েছে। এখানে কম্বিনেশন অফ মাসেলের কাজ হচ্ছে। এটা হচ্ছে লিভেটর প্যালপেব্রিস সুপিরিয়রিস, আপার আইলিডটাকে উপরের দিকে তোলা সাহায্য করছে। আর ফেশিয়াল নার্ভের মধ্যে অরিকুলারিস অকুলি তাকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, বন্ধ করার চেষ্টা করছে। কাজে সেক্ষেত্রে যদি লিশন হয়, থার্ড নার্ভ লিশন যদি হয়, সেটা যদি লিভেটর প্যালপেব্রিস সুপিরিয়রিসে হয়, তাহলে পরে সে হবে কি, ড্রুপিং অফ দি আইলিড হবে। ড্রুপিং, এই যে লুজ চোখটা নামাও, একটা চোখ, হ্যাঁ, এই যে ড্রুপিং হয়ে থাকবে, সে নিজে তুলতে পারছে না। তখন সেটা যখন আমি তুলবো, তখন দেখবো সেই চোখটা সেটা ল্যাটারালি ডিভিয়েট হয়ে গেছে, একটু ডাউনওয়ার্ড ল্যাটারাল ডিভিয়েট হয়েছে। ডাউনওয়ার্ড কেন হবে? কারণ ল্যাটারাল রেকটাস কাজ করছে আর সুপিরিয়র অবলিক কাজ করছে, দুটোর কম্বাইন্ড এফেক্টে সেই চোখটা একটুখানি ল্যাটারালি সরে থাকবে, ডিপ্রেসড হয়ে থাকবে, আর পিউপিলটা ডাইলেটেড হবে। পিউপিল, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই আছে। চোখের মধ্যে আলো পড়লে চোখে কনস্ট্রিকশন হয়, কতটা আলো পড়বে সেটা নির্ভর করে, সেটা হচ্ছে সেগুলো হচ্ছে স্মুথ মাসেলের ব্যাপার, বুঝতে পেরেছো তো? যেখানে কোনো সূক্ষ্ম ব্যাপার আছে, হ্যাঁ, সেখানে প্রকৃতি, মানুষের বুদ্ধিবৃত্তি, বা মানুষ কেন, অন্যান্য মনুষ্যত্ব সমস্ত প্রাণীর মধ্যেই বুদ্ধিবৃত্তির উপরে ভরসা করলে হচ্ছে না। হ্যাঁ, সেখানে জিনিসটা কম্পিউটারাইজড হওয়া দরকার, সেইভাবে ব্যবস্থা করা আছে অটোনমিক নার্ভাস সিস্টেম, বুঝলে? ঠিক মতো কতটা আলো গেলে তার ইমেজটা ঠিক মতন ফরমেশন হবে, বা কাছাকাছি নিয়ে আসলে লেন্সটা কতটা ডাইলেট হলে পরে ইমেজটা তৈরি হবে, এটা আমরা চাইছি, কিন্তু এটা আমাদের ভলান্টারি কন্ট্রোলের দ্বারা হবে না। এর জন্য নেচার, স্মুথ মাসেল সেই দায়িত্ব নিয়ে নিয়েছে। এটা স্মুথ মাসেল সম্বন্ধে যখন আলোচনা করেছিলাম আমি বলেছিলাম, কারণ সেই জন্য প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের সাহায্যে সেটা হচ্ছে এই পিউপিলারি কনস্ট্রিকশন হচ্ছে। পিউপিল মানে যে আইরিসের মধ্যে যে ছিদ্রটা থাকে সেটা হচ্ছে পিউপিল, এবং তার চারপাশে সার্কুলারলি মাসেল থাকে, এটা বলছে কনস্ট্রিক্টর পিউপিল। দেখবে অ্যানাটমি বইয়ের ছবি দেওয়া আছে। হ্যাঁ, এটা সেম সাবজেক্ট, এটা হিউম্যান বায়োলজি, এটা সুবিধার জন্য ভাগ করা হয়েছে, বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাঁ, কারণ আমাদের ক্ষুদ্র মাথায় আর রাখা যাবে না, সেই জন্য। তাহলে অ্যানাটমি ডিপার্টমেন্টে গিয়ে ওখানে আবার আমাদের আবার সেই ওই যে বডির কাছে যেতে হবে। হ্যাঁ, কাজে সেটাতে বিড়ম্বনা মাত্র, এই জন্য ভাগ করে দিয়েছি। কিন্তু তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি এখানে দেখে নেবে আর বইয়ের ছবি দেখে নেবে সেগুলো। তাহলে এটার প্রি গ্যাংলিয়নিক নিউরন আছে। অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে প্রি গ্যাংলিয়নিক নিউরন আর পোস্ট গ্যাংলিয়নিক নিউরন রয়েছে মোটরের ক্ষেত্রে। প্রি গ্যাংলিয়নিক নিউরন আর পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। প্রি গ্যাংলিয়নিক নিউরনের নাম হচ্ছে এডিঞ্জার ওয়েস্ট ফর নিউক্লিয়াস,
বা ইডাব্লিউ নিউক্লিয়াস। এটা হচ্ছে তোমার হচ্ছে যে মিড ব্রেনে রয়েছে, সুপিরিয়র কলিকুলাস আছে, হ্যাঁ, তার অপোজিটে রয়েছে ভেন্ট্রাল সারফেস, এরিঞ্জারে একদম টিপে রয়েছে। সেখান থেকে যে পিরিগ্যাংলিয়নিক নিউরন, সেখান থেকে অ্যাকশন বেরিয়ে আসছে, সেটা ট্রাভেল করছে থার্ড ক্রেনিয়াল নার্ভের সঙ্গে, এবং সেটা গিয়ে নার্ভ টু ইনফেরিয়র অবলিক দিয়ে বেরিয়ে আসছে, গিয়ে সিলিয়ারি গ্যাংলিয়ন আছে বিহাইন্ড দি আইবল, সিলিয়ারি গ্যাংলিয়ন, সেখানে গিয়ে শেষ হচ্ছে। সেখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন উৎপত্তি হচ্ছে, সেটাকে বলছে শর্ট সিলিয়ারি নার্ভ। সে সাপ্লাই করছে তোমার ইসেকে, স্ফিংটার পিউপিলিস এবং সিলিয়ারিস। অ্যাকোমোডেশন তো তুমি তো বুঝতে পারবে না, কিন্তু লাইট রিফ্লেক্স তুমি মানে ওই লেন্সের কারবারটা বুঝতে পারবে না, অন্য জিনিসটা তুমি বুঝতে পারবে। লাইটের তোমার সেখানে কি থাকতে হবে, লাইটের মানে তোমার লাইট রিফ্লেক্স সেখানে ই করা যাবে, এখানে দেখানো যাবে। তাই লাইট রিফ্লেক্স অ্যাকোমোডেশন রিয়াকশনের 3টে পার্টের মধ্যে 2টো পার্ট এখানে দেখানো যাবে। অন্য পার্ট দেখবার জন্য সেটা অন্য বইয়ে সমস্ত লেখা আছে, ফিজিক্সের বইয়ে এগুলো লেখা আছে। সেটা যে রিফ্লেকশনে কি পাওয়া যায়, স্যামসন ইমেজ এসব বলে। তাহলে এখন এবার লাইট রিফ্লেক্সটাও দেখানো হবে থার্ড নার্ভে। লাইট রিফ্লেক্স দেখাতে হলে পরে কি, যে যদি এরকম ব্রাইট আলো থাকে তাহলে পরে তাকে চোখটা বন্ধ করে যেই খুলবে অথবা ঢেকে রাখবে, যেই হাতটা সরাবে সঙ্গে সঙ্গে দেখবে পিপল কনস্টিটিউট করছে। আর সেটাতে যদি অসুবিধা হয় তাহলে পরে টর্চ দিয়ে পরীক্ষা হবে, টর্চ দিয়ে। তাই এখানে টর্চটা দিতে ভুলে গেছে, এই তোমাদের মোবাইলের টর্চ আছে না কারু? আর মোবাইল টর্চ বার করবো, মেথডটা তোমার নিজেরা প্র্যাকটিস করে নেবে। এই যে এই মহাত্মাকে বলবো তুমি দূরে তাকিয়ে থাকো, দূরে তাকিয়ে থাকো, চোখ পিটপিট করবে না, হ্যাঁ, চোখ একদম পিটপিট করবে না, এবং এইভাবে নিয়ে আসবো, ল্যাটারাল সাইড থেকে নিয়ে আসবো। ল্যাটারাল সাইড থেকে নিয়ে এসে এখানে চোখের মধ্যে যেই ফেলবো তখনই দেখা যাবে যে পিপল কনস্ট্রিকশন হচ্ছে। আরও ভালো করে বোঝার জন্য হাতটা এইভাবে রাখো, হাতটা একটা হাতে এইভাবে রাখো, এইভাবে রাখবে যাতে এক সাইড থেকে আলো না যায়, হ্যাঁ, দূরে দূরে তাকিয়ে থাকো, হ্যাঁ। এইটা হচ্ছে আমি যেই এটা চোখে ফেলছি তাহলে পরে পিপিলের কনস্ট্রিকশন হচ্ছে, একটু সরিয়ে নিয়ে আবার ফেলবে, দেখবে পিপিলের কনস্ট্রিকশন দেখা যাচ্ছে, পিপিলের কনস্ট্রিকশন দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। আর এখানে এইদিকে ফেলে আমি যদি ওইদিকে দেখি, বা আমি একে বললাম যে এখানে ফেলো এবং তুমি উঠে দেখো, এই আমি যখন আলো ফেলছি তখন এই চোখের পিপিলটা কষ্ট, হ্যাঁ ঠিক জায়গায় পজিশন আছে, চোখের দিকে নজর রাখো, এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। যখন আমি আলো ফেলছি তোমার রাইট আই পিপল কনস্ট্রিকশন হয় কিনা দেখবে হচ্ছে, রাইট আই ফেললেও লেফট আই হচ্ছে, বা লেফট আই ফেলছি রাইট আই হচ্ছে না, কালো অংশটা মাঝখানে যেটা আছে, আইরিসের মাঝখানে যেটা আছে, হ্যাঁ, এর বোঝা যাচ্ছে। তাহলে পরে সেটা, তার মানে আমি যখন যেটাতে আলো ফেলছি সেটা হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, আর ও পাশে যেটা পাচ্ছে সেটা ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স বা কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স, কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। এটা হ্যাঁ, কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। এটা ডাইরেক্ট লাইট, লেফট সাইডে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, ও পাশে কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। আবার ও পাশ থেকে তুমি আলোটা ফেলো, সাইড থেকে নিয়ে আসবে, সাইড থেকে নিয়ে আসবে, আলোটা এখানে যাচ্ছে, তুমি এভাবে রাখো, হ্যাঁ, যাতে না যায়, হ্যাঁ, সাইড থেকে নিয়ে আসো, সাইড থেকে নিয়ে এসে আলোটা ফেলো। যাই হোক এইভাবে তোমার দেখতে হয়, বুঝতে পেরেছো? এভাবে তোমার দেখতে হয় একটা বন্ধু। এখন আমি দূরে তাকাতে বললাম কেন, মানে দুটো কারণে পিপিলারি কনস্ট্রিকশন হয়। একটা হচ্ছে অ্যাকোমোডেশনের জন্য, অ্যাকোমোডেশন হায়ার সেকেন্ডারি ছিল না, হায়ার সেকেন্ডারি ছিল না অ্যাকোমোডেশন, হ্যাঁ ছিল তো, ওই যে কাছাকাছি জিনিস দেখার জন্য যেটা দরকার ছিল না, হায়ার সেকেন্ডারিতে করছে, হ্যাঁ, মাধ্যমিকে ছিল না, মাধ্যমিক বইতে ছবি আছে। তোমাদের আইবল ছিল না, ক্লাস 9-এর বই আছে, ছিল না? ছিল তো, সেটাতে ছিল তো। তুমি বাংলা মিডিয়াম না কি মিডিয়াম? তুমি ইংলিশ। সাংঘাতিক ব্যাপার, সব বিদেশিদের মধ্যে আছি আমি, মানে খুবই দুঃখে আছি, স্বদেশি আর পাওয়া গেল না, তাও বিদেশি লোক। এখন তোমার এই যে অভিযোজন, মানে অ্যাডজাস্টমেন্ট অফ দি অপটিক্যাল অ্যাপার্ট ফর নিয়ার ভিশন, যখন কাছাকাছি যখন নিয়ে আসবে তখন দেখা যাবে 3টে জিনিস হবে। শুনে রাখো, অ্যাকোমোডেশন, রিয়াকশন বা রিফ্লেক্সের 3টে পার্ট আছে। একটা হচ্ছে কনভার্জেন্স অফ দি আইবল, একটা হচ্ছে কনস্ট্রিকশন অফ দি পিউপিল, আর একটা হচ্ছে বালজিং অফ দি মেনলি অ্যান্টেরিয়র সারফেস অফ দি লেন্স। সেটা বুঝতে পারা যাবে না, কিন্তু অন্য দূরে বোঝা যাবে। সেটা বুঝতে পারে কি করবে, তুমি দূরে তাকিয়ে থাকবে, দেখো আমি যেটা বলে দিচ্ছি, দূরে তাকিয়ে থাকবে, আঙুলটা তোমার আমাকে এখানে রেখেছি, যখন আমি বলবো
তখনই আঙুলটার দিকে তাকাবে, দূরে তাকিয়ে থাকো, এবার আঙুলটা দেখো, আমার আঙুলটা দেখো, এই দেখো, তাহলে দুপাশ থেকে আইবল দুটোর কনভার্জেন্স হচ্ছে এবং দেখবে পিপিলও কনস্ট্রিক্টেড হচ্ছে। তুমি দূরে তাকিয়ে থাকো, এবার আঙুলটা দেখো, হ্যাঁ, তাহলে তুমি কাছাকাছি তুমি বুঝতে পারবে যে এর কনভার্জেন্সটা বুঝতেই পারছো দূর থেকে, আর সামনে থাকলে কনস্ট্রিকশন অফ পিপিল দূর থেকেও তুমি নিয়ে আসতে পারো। এই আঙুলটা তুমি এক দৃষ্টি তাকিয়ে থাকবে, এই আঙুলটার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকবে, এইভাবে তুমি দূর থেকে যদি নিয়ে যাও কাছাকাছি, তারপরেও তুমি দেখবে যে ধীরে ধীরে এটা হচ্ছে, কাছাকাছি নিয়ে গেলেও তুমি এটা বুঝতে পারবে যে দেখছো আঙুলটা দেখছো। কিন্তু এইটা থেকে ভালো বোঝা যায়, এই জন্য লেভেলটা একটু উপরে রাখতে হয় যাতে আবার লেডলিটটা না আসে তোমার অবস্ট্রাকশন করে। একটু উপরে রাখলে পরে তুমি আবার রাখছি, এই তুমি দূরে থাকো, এবার আঙুলটা দেখো, এই দেখো, এবার দেখলে পরে তুমি বুঝতে পারবে যে কনভার্জেন্স অব দি হচ্ছে এবং কনস্ট্রিকশন অব দি। আবার একটু দূরেও রাখতে পারি আমি, হ্যাঁ, তুমি দূরে তাকিয়ে থাকো, যখন এই বলবো আঙুলের ডগাটা দেখো, আঙুলের ডগাটা দেখো, এই দেখো, তখন তুমি বুঝতে পারবে যে দুপাশে কনভার্জেন্স হচ্ছে, তার সঙ্গে কনস্ট্রিকশন। আর বালজিং অফ দি অ্যান্টোসাইক্লোপিক লেন্স এভাবে বোঝা যাবে, সেটা স্যামসং ইমেজ থেকে রিফ্লেকশন দিয়ে দেখা যায়, সেটা স্যামসং ইমেজ এবং সেটা ফিজিক্সের বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, খুবই এগুলো সহজ জিনিস, এগুলো বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে এভাবে পরীক্ষা হলো। তোমাদের এই টেস্টগুলো নিজেদের এবার করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন এক্ষেত্রে তোমার এই যে ডাবল ভিশন যেটা হচ্ছে, এই ডাবল ভিশনে তুমি তাহলে এখানে বসো, আর তোমাকে উঠতে হবে। এই যে হচ্ছে ডিপ্লোপিয়া যেটা হচ্ছে, এখন যদি দু রকমের মানে স্ট্যাবিসমাস বা স্কুইন্ট কাকে বলে সেটা জানতে হবে। স্ট্যাবিসমাস বা স্কুইন্ট, ওই টেরা বলে না, টেরা, হ্যাঁ, সেটাকেই মানে বিশুদ্ধ ভাষায় বলে এরকম স্ট্যাবিসমাস বা স্কুইন্ট। তাহলে স্কুইন্ট মানে তার মানে হচ্ছে কি, নর্মালি এটা লস অফ প্যারালেলিজম। দূরের বস্তুটা যখন দেখছি তখন দুটো চোখের মধ্যে সেখানে তৈরি হচ্ছে এবং দুটোতেই ম্যাকুলাতেই হচ্ছে। আর চোখের যে অপটিক্যাল সেন্টার সেটাকে বলে নোডাল পয়েন্ট, সেটা লেন্সের মধ্যেই আছে, এখন ওই বরাবর যাচ্ছে গিয়ে ম্যাকুলাতে পড়ছে। হ্যাঁ, কাজে সেক্ষেত্রে ইমেজটা যদি দুপাশের ভিজুয়াল অ্যাক্সিস যদি অবজেক্টে মিট না করে, তাহলে পরে বুঝতে হবে যে তার সেখানে স্কুইন্ট আছে, বুঝতে পারছো? স্কুইন্ট আছে। আর যেই দিকের যেই মাসেলের যে মুভমেন্ট হবে সেই দিকে ফলস ইমেজটা প্রজেক্টেড হয়। যেমন রাইট সাইডের ল্যাটারাল রেক্টাস যদি প্যারালাইসিস হয়, তাহলে সেক্ষেত্রে একটা আঙুলকে আমি যখন এইভাবে নিয়ে আসছি, তখন লেফট সাইড থেকে যখন আমি নিয়ে আসছি, তখন আমি আর এই মিড পয়েন্ট যখনই ক্রস করে গেল তখনই আমি দুটো আঙুল দেখতে পাবো এবং সেখানে প্রজেক্টেড হবে এবং সেই দিকেই সেটা দেখা যাবে। তারপরে সেখানে দুটো ইমেজ তৈরি হবে, একটা ট্রু ইমেজ, একটা ফলস ইমেজ। এটা যখন দূরের থেকে নিয়ে আসছি, যেমন করে একটা আঙুল নিয়ে আসছি, আমি একটা আঙুলই দেখছি, যেই আমার এখানে ল্যাটারাল প্যারালাইসিস থাকবে তারপরে দুটো ইমেজ হবে। তাহলে এই যে ইমেজটা ফলস ইমেজ, এটা ট্রু ইমেজ। এটা কেন হচ্ছে? কারণ সেটা করসপন্ডিং পয়েন্টে পড়ছে না। তারপরে যে দুটো ইমেজ হবে ট্রু বা ফলস, এটা রাইট ইমেজটা রাইট আইয়ের জন্য, লেফট ইমেজটা লেফট আইয়ের জন্য, তাহলে সেটাকে বলছে আনক্রস ডিপ্লোপিয়া বা হোমোনিমাস ডিপ্লোপিয়া, বুঝতে পেরেছো? আর যদি মিডল লেকটাসের হয় তাহলে পরে সেটা হবে ক্রস ডিপ্লোপিয়া বা হেটারোনিমাস ডিপ্লোপিয়া, বুঝতে পেরেছো? যেই দিকে তার ফিজিওলজিক্যাল মুভমেন্ট হবে সেই দিকে ফলস ইমেজটা প্রজেক্টেড হবে, বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, সেই। আর যখন দুটো মিট করবে তখন সেখানে স্ট্যাবিসমাস নেই, এটা ধরতে হবে। স্ট্যাবিসমাস দুই রকম, এটা প্যারালিটিক স্ট্যাবিসমাস আর হচ্ছে কনকমিটেন্ট স্ট্যাবিসমাস। এখানে প্যারালিটিক স্ট্যাবিসমাসের ক্ষেত্রে এখানে আইবলের মুভমেন্টের ডিফেক্ট থাকবে বা অন্যান্য ডিফেক্টও থাকবে, প্রাইমারি ডিভিয়েশন, সেকেন্ডারি ডিভিয়েশন, এই সমস্ত আছে, বুঝতে পেরেছো? কার্ড টেস্ট এগুলো দিয়ে এগুলো বুঝতে হবে তোমাদের নিজেদের। এগুলো বইয়ে আছে, তোমাদের বই, এই বই কিছুটা লেখা আছে, তোমার অন্যান্য বই থেকেও তোমার একটুখানি যদি তোমার আগ্রহ থাকে তুমি এটা পড়ে বুঝতে পারো জিনিসটা। এবং এটার ওরিয়েন্টেশনেরও ডিফেক্ট হয়। যেমন মনে করো যে রাইট সাইডের যদি কোনো ইমেজ থাকে, আমার মনে করো রাইট সাইডের ল্যাটারাল রেক্টাস প্যারালাইসিস আছে, তাহলে পরে কোনো একটা অবজেক্ট সেই যখন ধরবে আমি তার ডান দিকে চলে যাব, বুঝতে পারছি জিনিসটা? মনে করো এই চোখটা কভার করা আছে, রাইট ল্যাটারাল রেক্টাস প্যারালাইসিস আছে, এই হঠাৎ করে যখন আঙুলটা যখন এখানে তুলবে আমি সাইডে চলে যাব, ওটা ওই জায়গায় করতে পারবো না। তার কারণ যে ব্রেনে থেকে যে ইনফরমেশনটা আসছে সেটা সেখানে একটা ডিস্টর্টেড ইনফরমেশন আসছে, আইবলের মুভমেন্টটা হচ্ছে না, কিন্তু নেচার বলছে না ওটা ঠিক জায়গাতেই আছে, সেই জন্য ডিসওরিয়েন্টেশন হবে।
এবং ডিপ্লোপিয়া তো হবেই সেখানে। সাধারণত দু চোখেরই ডিপ্লোপি, দু চোখের ক্ষেত্রে বাইপোলার, একটা চোখের মনোকুলার ডিপ্লোপিও হয়। যদি লেন্সের কোনো জায়গায় থাকে, ওপাসিটি থাকে, তাহলে সেটা হতে পারে। কিন্তু সেটা রেয়ার, বাই এটা সেখানে হচ্ছে। তারপরে নর্মালি কি থাকবে, নর্মালি তোমার থাকবে না, নর্মালি তোমার সেই ক্ষেত্রে কোনো স্কুইন্ট থাকছে না, প্যারালিজম থাকছে, এবং দুপাশের যে ভিজুয়াল অ্যাক্সেস সেটা গিয়ে মিট করছে সেই অবজেক্টে। বুঝতে পারছো ভিজুয়াল অ্যাক্সেস কাকে বলে? তোমাদের এগুলো পড়ানো হয়নি? হায়ার সেকেন্ডারিতে কোর্সে ছিল না এগুলো? না, 9-10 ছিল না সেগুলো? বললে হলো। সমস্ত আমার যা বিদ্যা, আমাদের এই সমস্ত ছোটোখাটো বই থেকে আমি পড়ি বেশি। হ্যাঁ, তোমার থাকে না এগুলো, স্কুল ফাইনালের বই বা এইগুলো তো বেশি থাকে। তাহলে থাকে না এই সমস্ত মানে অসত্য বাক্য বলছে সব, কোনো হয়? ম্যাকুলা মানে হচ্ছে, ম্যাকুলার মধ্যে ফোবিয়া সেন্টারিস আছে, ইয়েলো স্পট, তার মধ্যে ফোবিয়া সেন্টারিস। এখানে শুধুমাত্র কোন সেলস রয়েছে, এবং সেটাই অ্যাকুইটি অফ ভিশন সেখানে সবচেয়ে বেশি। সেই ম্যাকুলার সঙ্গে তোমার নোডাল পয়েন্ট অফ দি আই যোগ করলে যে স্ট্রেট লাইন, সেটা হচ্ছে ভিজুয়াল অ্যাক্সিস। আর অপটিক অ্যাক্সিস হচ্ছে পোস্টেরিয়র পোল থেকে অ্যান্টেরিয়র পোলের মধ্যে যে লাইন, এর মধ্যে সামান্য একটু অ্যাঙ্গেল থাকে। সাধারণত ভিজুয়াল অ্যাক্সিস যখন মিট করে তখন বলতে হবে এটা নর্মাল, আর যখন মিট করছে না তখন স্কুইন্ট আছে। তার মানে যখন ল্যাটারাল রিকটাস প্যারালিসিস তখন মিডিয়াল সাইডে সরে যাচ্ছে, সেই রেটা গিয়ে পড়ছে তোমার ইসে, হ্যাঁ, তার মিডিয়াল সাইডে পড়ছে ম্যাকুলার। মিডিয়াল সাইডে পড়ার ফলে কি হবে, সেখানে ফলস ইমেজটা প্রজেক্টেড হবে। ম্যাকুলার মিডিয়ালি পড়লে পরে ল্যাটারালি প্রজেক্টেড হবে। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। এর জন্য রাইট ইমেজটা রাইট আইয়ের জন্য, লেফট ইমেজটা লেফট আইয়ের জন্য, এবং এটাকে বলছে আনক্রস ডিপ্লোপিয়া বা হোমোনিমাস ডিপ্লোপিয়া। আর যদি মিডিয়াল রিকটাস প্যারালিসিস হয় তাহলে ঠিক অপোজিটটা হবে, ক্রস ডিপ্লোপিয়া। লেফট ইমেজটা রাইট দিয়ে, রাইট ইমেজটা লেফট আই দিয়ে তৈরি হবে, এটা বলে ক্রস ডিপ্লোপিয়া, হেটেরোনোমাস ডিপ্লোপিয়া। আর একটা সাইডে যদি সুপিরিয়র রিকটাস প্যারালিসিস থাকে তাহলে পরে সেখানে কি হবে, যে সেখানে ফলস ইমেজটা উপরের দিকে প্রজেক্টেড হবে। ফলস ইমেজটা প্রজেক্ট হবে। কি করে বোঝা যাবে যে তোমার একটা চোখে রেড গ্লাস আর একটা চোখে গ্রিন গ্লাস দিচ্ছে, লাইট উপরে তুলছো, যখন যেই চোখের ইমেজটা উপরে থাকবে সেটা দিয়ে বোঝা যাবে যে সেই চোখের সেই মাসেলের উইকনেস আছে। যেমন এখানে যে ছবি আছে, এই যে একটা, সেক্ষেত্রে যদি উপরে তোলা যায়, এক পাশে একটা রেড আরটা হচ্ছে গ্রিন গ্লাস রয়েছে, হ্যাঁ, তাহলে পরে যদি দেখা যায় যে গ্রিনটা উপরে রয়েছে, তাহলে বুঝতে হবে যে সেখানে সুপিরিয়র রেকটাসের ডিফেক্ট আছে, ইনফেরিয়র অবলিকের নেই। এবং যেটা ওই সাইড দিয়েছে সেখানে রেড ইমেজটা সেখানে ব্রাইট হবে, ট্রু ইমেজ হবে। এই হচ্ছে তোমার ঘটনা। কাজে এগুলো তোমার আরও কিছু তোমার এখানে জানার আছে, পড়ার আছে। কাজে এই বইটাতে যেটা আছে আগে, এখন এই প্র্যাকটিক্যালটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, করে তবে তোমার এই যে এখন কটা বাজে, হ্যাঁ, এই যে, আর যাদের মনে হয় যে না অনেকক্ষণ হয়ে গেছে আর বক ভালো লাগছে না, আমি চলে যাব, তাহলে সে আগে করে চলে যাবে। এই যে একজন করে তুমি বসো, তোমার উপরই পরীক্ষা করে নি। তোমার অসুবিধা হচ্ছে না তো কিছু? হ্যাঁ, বুঝবে না কেন? বুঝবে না, তোমাকে তো কেউ ছুটছেও না, তো তোমার অত অসুবিধা কি আছে? হ্যাঁ, তোমার কি অসুবিধা হচ্ছে এর? হ্যাঁ, কেন এটা কি তোমার না এরপরে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এবং একজন করে করবে, তারপরে চলে যাবে। বুঝতে পেরেছো? করবে না তাহলে তারপর শিখবে কি করে? এই তাহলে মহিলাদের আমি আগে ছেড়ে দিচ্ছি। এই কত রোল তোমার? এখন বসো। আরে দুজন করবে, দুজন করে চলে যাবে। বুঝতে পেরেছো? দুজন করবে, দুজন চলে যাবে ই করে। এই মাসেলগুলো টেস্টগুলো করবে, লাইট রিপ্লেস অ্যাকোমোডেশন ডিভিশন করবে, দুজনই তারপর বিদায় নেবে। যত কমে যায় তত ভালো। হ্যাঁ, আপনি উঠুন, এবার উঠুন। হ্যাঁ, উঠুন। এবার প্রথমে টেস্টটা করুন, এই আইবলের মুভমেন্টটা টেস্ট করবে, তারপরে এও করবে ওর পরে, তারপর তোমরা দেখো, এরপর চলে যাবে, ওই দুইজন চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, করো। ওকে কি বলবে? এই সামনে দাঁড়া। হ্যাঁ, ওকে কি বলবে? যে আমি আঙুলটা সরাচ্ছি, আপনি মাথা নাড়াবেন না, শুধু আঙুলটা দেখে যান। হ্যাঁ, সে স্পষ্ট করে বলো। আরেকটু পিছিয়ে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ, এবার ওকে বলো সেটা, যে আপনি আমার আঙুলটা দেখে যাবেন,
মাথা নাড়াবেন না। হ্যাঁ হ্যাঁ, এবার কি কি মাসেল হচ্ছে, কি কি মাসেল হচ্ছে? রাইট সাইডের মিডিয়াল রেক্টাস, হ্যাঁ লেফট সাইডের ল্যাটারাল রেক্টাস। এবার নিয়ে গিয়ে এবার তুলতে হবে তো, না তুললে কি করে হবে, আমি দেখালে কি করে হবে? হ্যাঁ, তাহলে এই যে লেফট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেক্টাস, হ্যাঁ রাইট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক, এই যে ইনফিরিয়র অবলিক। আবার নামাও, আস্তে আস্তে নামাও, আস্তে আস্তে নামাও, হ্যাঁ নামাও। তাহলে লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র রেক্টাস, রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। আর একটু সাইডে আনবে, অ্যাবডাক্টেড, ফুলি অ্যাবডাক্টেড, মাথা নাড়াবে না, মাথা নাড়াবে, হ্যাঁ ধরে নেবে, তুলতে তো ধরে নিতে পারো, হ্যাঁ ধরে নিতে পারো যদি বোধ বুদ্ধি কম থাকে। হ্যাঁ তারপরে হ্যাঁ এবার উপাসে যাও, হ্যাঁ বসে যাও, হ্যাঁ এত কাছাকাছি রাখতে একটু দূরে রাখতে, হ্যাঁ তারপরে রাইট সাইডের ক্ষেত্রে ল্যাটারাল রেক্টাস, লেফট সাইডের ক্ষেত্রে মুখ ঝগড়া করার সময় যেরকম জোরে বলো সেরকম ভালো, হ্যাঁ বলে সেখানে মিডিয়াল রেক্টাস। হ্যাঁ এবার উপরে তোলো, হ্যাঁ উপরে তোলো, হ্যাঁ 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 তারপরে হচ্ছে রাইট সাইডের ক্ষেত্রে সুপিরিয়র রেক্টাস, হ্যাঁ লেফট এর ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। আবার নামাও, হ্যাঁ নামাও নামাও নামাও, হ্যাঁ এবার রাইট সাইডের ক্ষেত্রে ইনফিরিয়র, আরো নামাও, হ্যাঁ আরো নামাও। তাহলে বুঝবে কি করে ডিপ্রেশনটা, বুঝবে কি করে? তাহলে সেখানে হচ্ছে যে রাইট সাইডের ক্ষেত্রে ইনফিরিয়র রেক্টাস, লেফট এর ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। আবার মিড পজিশনে নিয়ে আসো, হ্যাঁ আর মিড পজিশনে নিয়ে আসো, মিড পজিশনে দুজনের মধ্যে যে মাঝামাঝি পজিশনে নিয়ে আসো, নাকের বরাবর নিয়ে আসো। কিছুই বুঝতে পারে না এটা সমস্ত। টর্চ করবে, এবার টর্চ নাও, টর্চ নাও, লাইট রিপ্লেসটা করো, অ্যাকোমোডেশন রিঅ্যাকশন করো। এবার কি বলবে তাকে, হাতটা এভাবে করো, তুমি কি করো, হ্যাঁ হ্যাঁ চশমাটা খুলে নাও না, চশমাটা খুলে নাও, হ্যাঁ চশমাটা খুলে নাও, হ্যাঁ তুমি সাইডে দাঁড়াবে যাতে এর ভিশনটা অবস্ট্রাক্টেড না হয়। হ্যাঁ তুমি এখানে ফেলো, হ্যাঁ হ্যাঁ এক দৃষ্টিতে তাকিয়ে থাকো, দূরে পিট পিট করবে না, চোখ একদম পিট পিট করবে না, একদম দূরে তাকিয়ে থাকো। হ্যাঁ দেখবে যে আলোটা পড়বে, দেখবে পিপিল কনস্ট্রিকশন হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছো? আর ওই দিক থেকে যদি ফেলে তাহলে পরে সেটা ইনডাইরেক্ট হবে, হ্যাঁ ইনডাইরেক্ট হবে, বুঝতে পারছো? হ্যাঁ এবার হ্যাঁ ঠিক আছে, এবার এবার লাইটের দরকার নেই, হ্যাঁ বন্ধ করে দাও, অ্যাকোমোডেশন রিঅ্যাকশনটা করো। ওকে বলবে দূরে তাকাতে, তুমি একটু সাইডে দাঁড়াও, হ্যাঁ ওকে বলবে দূরে তাকাতে, চোখের দিকে নজর থাকবে, তুমি আঙুলটা একটুখানি উপরের দিকে এরকম জায়গায় রাখবে, রাখবে, একটু দূরে রাখতে পারো। ওকে বলবে দূরে তাকাও, হঠাৎ করে বলবে আমার আঙুলটা দেখুন, আঙুলটা দেখো, হ্যাঁ এবার নিজে বলো ওকে আপনি দূরে তাকান, হ্যাঁ যখন বলবো সঙ্গে সঙ্গে তাকাতে, আঙুলটা দেখবেন, আঙুলটা দেখুন, হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছ তো দুটো আইবল কাছাকাছি আসছে, সেটা হচ্ছে কনভার্জেন্স, দুটো মিডল টেস্ট কাজ করছে, এটা হচ্ছে অ্যাকোমোডেশন রিঅ্যাকশনের একটা পার্ট। আর কাছ থেকে দেখবে পিপিলও কনস্ট্রিক্ট করে, লস অফ অ্যাকোমোডেশন, হ্যাঁ বুঝতে পারছি তো, লস অফ লাইট রিপ্লেস আর অ্যাকোমোডেশন রিপ্লেস যখন আসে, আর্জিল রবার্টসন পিপিল, নিউরোসিফিলিসে এখনো পাওয়া যায়, বুঝতে পেরেছো? তুমি করতে পারবে তো? হ্যাঁ তাহলে চলে যাও, দুজন চলে যাও, চলো যাও, হ্যাঁ যাও যাও, এবার দুজন আসো করো, মহিলাদেরকে ছেড়ে দিই, যাও বেরিয়ে যাও, দুজন বেরিয়ে যাও, করতে পারবে তো গ্যারান্টি? হ্যাঁ যাও, পরে প্র্যাকটিস করতে হবে, সপ্তাহের পরে শেষে 3 দিন প্র্যাকটিস হবে, হ্যাঁ সেখানে তোমাদের, হ্যাঁ সেখানে, বুঝতে পারছো কি? হ্যাঁ ওইটা করো, এই যে এই টেস্টটা করো, এই টেস্টটা করো, হ্যাঁ হ্যাঁ বলো কি কি মাসেল কাজ করছে? রাইট সাইডের, রাইট সাইডের, রাইট সাইডের, রাইট সাইডের কোন মাসেল কাজ করছে এখানে, এখান থেকে কোন মাসেল কাজ করছে? মিডিয়াল রেক্টাস, লেফট সাইডের ল্যাটারাল রেক্টাস। হ্যাঁ এবার সাইডে আরো নিয়ে আসো, হ্যাঁ নিয়ে এসে এবার উপরে দিকে তোলো, উপরে তোলো আঙুলটা, হ্যাঁ এই যে আই বলে মুভমেন্ট দেখতে পাচ্ছ, লেফটের ক্ষেত্রে সুপিরিয়র রেক্টাস, হ্যাঁ আর রাইটের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক, হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে, হ্যাঁ আর একটু সাইডে রাখো, ফুললি আপডেটেড আই থাকতে হবে, হ্যাঁ তাহলে এটা হচ্ছে লেফট সাইডের ইনফিরিয়র রেক্টাস আর রাইট সাইডের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। আবার মিড পজিশনে নিয়ে আসো, হ্যাঁ নিয়ে এসে আবার নিয়ে যাও, পাশে নিয়ে যাও, হ্যাঁ নিয়ে যাও, মাথা নাড়াবে না, হ্যাঁ তারপর সেখানে হচ্ছে এটা হচ্ছে রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র মানে মিডিয়াল রেক্টাস, লেফট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেক্টাস। এবার উপরে তোলো, হ্যাঁ রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেক্টাস, লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। আবার নিচের দিকে নামাও, হ্যাঁ নামাও, তাহলে পরে রাইট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র রেক্টাস, লেফট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক, হ্যাঁ করে আবার তোলো,
মিড পজিশনে নিয়ে এসে আবার নিজের ওর নাকের নাক বরাবর আনো, হ্যাঁ, তবে তোমার পরীক্ষাটা সম্পূর্ণ হবে। আর এই যদি নড়াচড়া করে তাহলে মাথা হাত দিয়ে অথবা থুতনি দিয়ে সেটা এইভাবে করে নেবে, বুঝতে পারছো তো? এটা হচ্ছে এবার একটু আলোর ব্যবস্থা করো, করে লাইট রিফ্লেক্সটা বলবে একটু সাইডে দাঁড়াবে, ওকে বলবে দূর থেকে, হ্যাঁ, তুমি তাহলে ওপাশও করতে পারো, হ্যাঁ, আর হাতটা এইভাবে রাখো, হ্যাঁ, দূরে তাকিয়ে থাকো, হ্যাঁ, এবার সাইড থেকে আলোটা ফেলো, সাইড থেকে আলোটা ফেলো, হ্যাঁ, দেখবে যে পিপিলে কনস্ট্রিকশন হচ্ছে, হ্যাঁ, পিপিলে কনস্ট্রিকশন হচ্ছে, এবং তার মানে সেটা হচ্ছে এটা ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। আর ওই দিক থেকে কেউ ফেললে তুমি যদি দেখো তাহলে ইনডাইরেক্ট হবে, এটা ডাইরেক্ট রিফ্লেক্স, রাইট সাইডে যেটা হচ্ছে ইনডাইরেক্ট, তুমি দেখতে পাচ্ছ না, আরেকজনের সাহায্য নেওয়া দরকার, বুঝতে পারছো তো? এবার অ্যাকোমোডেশন রিঅ্যাকশনটা করো, অ্যাকোমোডেশন কি করবে, তুমি কাছাকাছি থাকবে অথচ ভীষণটা অবস্ট্রাক্ট করবে না, আঙুলটা একটু উপরে রাখবে, আঙুলটা উপরে রাখবে, হ্যাঁ হ্যাঁ, ওকে বলবো তুমি আপনি দূরে দেখান, এবার বলে হঠাৎ করে আঙুলটা দেখুন, আঙুলটা দেখুন, হ্যাঁ, এই যে আঙুলটা দেখার চেষ্টা করছে তখনই দেখবে কনভার্জেন্স হচ্ছে আর কনস্ট্রিকশন অফ পিপল হয়েছে। যাও যাও, তুমি পারবে তো? হ্যাঁ, এ পারবে তো? হ্যাঁ, যাও পালো, এর পরের দিন, পরে সপ্তাহের অন্য 3 দিন প্র্যাকটিস হবে তোমাদের, হ্যাঁ। এখানে বসো, এই এই না না, আগে মহিলারা চলে যাবে, তারপরে তোমরা হচ্ছে মানে লেস প্রিফার্ড লোক, তোমরা পরে হবে তোমাদের, হ্যাঁ হ্যাঁ, মাসের নাম বলবে, ওকে কি বলবে যে মাথা নাড়াবেন না, আমার আঙুলটা শুধু দেখে যাবেন, হ্যাঁ করো, হ্যাঁ একটু দূরে থাকলেও ক্ষতি নেই, হ্যাঁ করো, হ্যাঁ ঠিক আছে করো, হ্যাঁ। রাইট সাইডের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস, আর লেফট সাইডের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস, হ্যাঁ। তারপরে পুরো অ্যাবডাক্টর করার পরে তারপরে উপরে তোলো, হ্যাঁ, তাহলে সেখানে হচ্ছে কি লেফট সাইডের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস আর রাইটের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। এবার নামাও, হ্যাঁ নামাও, তারপরে এখানে হচ্ছে রাইটার, হড়বড় করছো কেন? হ্যাঁ, এখানে হচ্ছে রাইটের ক্ষেত্রে ইনফিরিয়র রেকটাস আর লেফটের ক্ষেত্রে ইনফিরিয়র রেকটাস, রাইটের ক্ষেত্রে হচ্ছে সুপিরিয়র অবলিক, হ্যাঁ। এবার আবার মিড পজিশন আসে, দরকার পড়ে আঙুলটা পাল্টেও নিতে পারো, হ্যাঁ, ওপাশে নিয়ে গেলে পরে রাইট সাইডের ক্ষেত্রে ল্যাটারাল আরো সাইডে নিয়ে যাও যাতে পুরোটা মুভমেন্টটা হয়, একটু বুদ্ধি তোমার খাটাতে হবে, সব ব্যাংকে রাখলে হবে না, হ্যাঁ। তাতে আর হচ্ছে আর লেফট ক্ষেত্রে মিডিয়াল রেকটাস, এবার উপরে তোলো, হ্যাঁ, আস্তে আস্তে উপরে তুলবে, ধীরে ধীরে যে মুভমেন্টটা ঠিক মতো হয়। এই তুমি আঙুলটা দেখছো না কেন? আঙুলটা দেখো, এ তো আঙুলটা দেখছে না, তুমি সেটাও জিজ্ঞাসা করছো না, মানে বললাম তো মরা মানুষ জেগে উঠবে তোমাদের, তোমাদের এইসব কারবার দেখলে, আমি তো জীবিত আছি, মরা মানুষের তার লাফিয়ে উঠছি, তাহলে তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে এটা হচ্ছে লেফট আয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, রাইট আয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। এবার নিচে নামাও, হ্যাঁ, তাহলে রাইট আয়ের ক্ষেত্রে ইনফিরিয়র রেকটাস, লেফট আয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। আবার মিড পজিশনে নিয়ে আসো, আবার আস্তে 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 আবার ঠিক অরিজিনাল পজিশনে নিয়ে আসবে, হ্যাঁ হয়ে গেছে। এবার বুঝতে পারছো তো? এবার একটা আলোর ব্যবস্থা করো, আলো, হ্যাঁ আলোটা জ্বালাও, হ্যাঁ। ওকে কি বলবে, তুমি সাইডে দাঁড়াও, ও ভীষণ যেন অবস্ট্রাক্ট না হয়, হ্যাঁ, তুমি সাইডে দাঁড়াও, ওকে বলো দূরে তাকাতে, দূরে তাকিয়ে থাকো, হ্যাঁ, পিট করবে না, হ্যাঁ হ্যাঁ, আর ওইটা হাত দিলে সুবিধা হবে আরো, হ্যাঁ, দিলে পরে আলোটা যখনই পড়লো তখন দেখবে যে পিপিল কনস্ট্রিকশন হলো, তাহলে সেটা হচ্ছে তোমার ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। আর অন্যদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট বা কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এবার লাইটটা বন্ধ করে নাও, এবার করো অ্যাকোমোডেশন রিঅ্যাকশন করো, অ্যাকোমোডেশন রিঅ্যাকশন। এখন একটা আঙুলটা তুলে রাখো, এই শোনো না, হ্যাঁ এইভাবে তুলে রাখো, দূরের দিকে তাকান, আপনি দূরের দিকে তাকান, হ্যাঁ, এবার আঙুলটা দেখুন, হঠাৎ করে দেখুন, আবার দূরের দিকে তাকান, আঙুলটা দেখুন, হ্যাঁ, আর একটু এরকম জায়গায় রাখতে পারো যাতে তুমি বুঝতে সুবিধা হয়, হ্যাঁ। তারপরে তুমি দেখবে কনভার্জেন্স অফ দি আইবালস এন্ড কনস্ট্রিকশন অফ দি পিউপিল, হ্যাঁ, বুঝলে? এই হচ্ছে তোমার ব্যাপার।